প্রিয় দর্শক, আজ আপনাদেরকে এমন এক ঐতিহাসিক গুহা দেখাতে নিয়ে যাব যে গুহায় হজরত ঈসা আলাইহিসসালামের শৈশব অবস্থায় তার আম্মা মরিয়ম আলাইহিসসালাম ৩ দিন অবস্থান করেছিলেন। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সামালুত নামক জায়গায় গুহাটি অবস্থিত। এই সামালুত মিশরের মিনিয়া জেলার একটি ঐতিহাসিক জায়গা। প্রিয় দর্শক, এই গুহাকে কেন্দ্র করে পরবর্তীতে এখানে একটি গির্জা তৈরি হয়। নবী ঈসা আলাইহিস সালামের অবস্থানের এই গুহাটি যে পাহাড়ের অবস্থিত, সেই পাহাড়ের নাম জাবালুত তয়ের। আরবি ভাষায় জাবালুত তয়ের অর্থ পাখিদের পাহাড়। এই পাহাড়ে অতিথি পাখিদের আনাগোনা বেশি হয় বলে এই পাহাড়টির নাম হয়ে গেছে জাবালুত তয়ের তথা পাখিদের পাহাড়। দর্শক, এই গুহাতে আসার সময় গুগল লোকেশন আমাদেরকে ভুল একটি জায়গায় নিয়ে গেছে। পরে সেখান থেকে কিছুটা অনুন্নত রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে স্থানীয় জনগণের সহায়তা নিয়ে এখানে পৌঁছতে সক্ষম হই। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত খ্রিস্টানদের একটি গির্জা। এর ভেতরেই বরকতময় সেই গুহাটি আছে যেখানে হজরত মরিয়ম আলাইহিসসালাম শিশু ঈসা আলাইহিসসালামকে নিয়ে ৩ দিন অবস্থান করেছিলেন। গির্জার সামনে একটি হোটেল আছে যার নাম হোলি ফ্যামিলি হোটেল। খ্রিস্টানরা হজরত মরিয়ম আলাইহিসসালাম এবং নবী ঈসা আলাইহিসসালাম সহ এই পরিবারকে হোলি ফ্যামিলি তথা পবিত্র পরিবার মনে করে। সেই কারণে এই হোটেলটির নাম রাখা হয়েছে হোলি ফ্যামিলি হোটেল। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি সামালুত নামক একটা জায়গায়, যেই জায়গাটা মিশরের মিনিয়া শহরের অন্তর্ভুক্ত। মিনিয়া একটা জেলা। দর্শক, আমার পিছনে একটা হোটেলের লেখা দেখতে পাচ্ছেন, হোলি ফ্যামিলি হোটেল। মূলত এই জায়গাটা এমন একটা জায়গা, হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের পরেই ঈসা আলাইহিস সালামের আম্মাজান হজরত মরিয়ম আলাইহিসসালাম তৎকালীন জালিম বাদশাহ হেরোদের ভয়ে ঈসা আলাইহিস সালামের নিরাপত্তার কথা বিবেচনা করে সেই বেথলেহেম থেকে জাবালে তুরের উত্তর পাশ হয়ে মিশর এসেছেন এবং এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে ৩ দিন অবস্থান করেছিলেন। তখন হজরত ঈসা আলাইহিস সালাম একেবারে শিশু। হলি ফ্যামিলি এটার অর্থ হলো ওই খ্রিস্টানদের বিশ্বাস মতে হজরত ঈসা এবং মরিয়ম আলাইহিসসালামের পরিবারকে তারা আরবিতে বলে আল আয়েল আল মুকাদ্দাসা, যার ইংরেজি হয় হলি ফ্যামিলি, মানে পবিত্র পরিবার। দর্শক, এই জায়গাটায় হজরত মরিয়ম আলাইহিসসালাম এসেছেন ঈসা মসিহকে নিয়ে, সেই জন্য এই জায়গাটাকে তারা অনেক সম্মান করেন। এবং ৩ দিন যেখানে অবস্থান করেছেন সেখানে একটা গির্জা তৈরি হয়েছে। আরবিতে গির্জাকে দায়ের বলা হয়। এই হলো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো খ্রিস্টানদের গির্জা এবং এটা একটা পাহাড়ের উপর। পাহাড়টার নাম জাবালুত তয়ের, মানে পাখিদের পাহাড়। এখানে অতিথি পাখির সমাবেশ ঘটে, সেই জন্য এটাকে জাবালুত তয়ের বলা হয়। এই জায়গায় হযরত মরিয়ম আলাইহিসসালাম ৩ দিন ছিলেন। আর এই গির্জার পাশে ঐতিহাসিক নীল নদ প্রবাহিত হয়েছে। দর্শক, আমরা অনেকেই জানি নীল নদ শুধু মিশরের নয়, মূলত 11টি দেশের ভেতর দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে। দর্শক, আসুন আমরা আপনাদেরকে এই গির্জার ভিতরে একটু দেখিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক, ঢোকার সময় কোনো ক্যামেরা বহন করা এবং ভিডিও করার উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। পরে অবশ্য দায়িত্বশীলরা অনেকটা নমনীয় হয়েছেন এবং তখন আমরাও ভিডিও ধারণ করার অনুমতি পেয়েছি। প্রিয় দর্শক, নবীগণ যেখানে যান এবং অবস্থান গ্রহণ করেন সেই জায়গা বরকতময় হয়ে যায়। পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা আমাদেরকে তাই বলছে। দর্শক, এই কামরাটা হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই কামরার ভেতরে 3 দিন অবস্থান করেছেন।
এটা হলো সেই কামরা, সুন্দর একটা কামরা আমরা দেখতে পাচ্ছি, 2-3 জন থাকার মতো একটা ছোট্ট গুহার মতো। আসলে নবী এবং রাসূলগণ অনেকেই সেরকম গুহার মধ্যে অবস্থান করেছেন, বসবাস করেছেন। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গারে হেরার মধ্যে অবস্থান করেছেন। নবী মূসা আলাইহিস সালাম তুর সিনার মধ্যে অবস্থান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় ওনার আম্মাজানের সাথে এখানে 3 দিন ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম যেহেতু এই জায়গায় তার মায়ের সাথে 3 দিন অবস্থান করেছেন, তাতে এই জায়গাটিও সম্মানিত একটি জায়গা। মিশরীয় মুসলিম ও খ্রিস্টান গবেষক এবং মিশরীয় অনলাইন বিভিন্ন তথ্য অনুসন্ধান করে দেখা যায়, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সময় তৎকালীন বৃহত্তর ফিলিস্তিনের শাসনকর্তা ছিল হেরোদ নামের এক জালিম বাদশাহ। সে ছিল কট্টর ইহুদি। ধর্মযাজকরা নবী ঈসা আলাইহিস সালামের জন্মের কথা হেরোদকে জানিয়ে বলল, এই নবজাতকের নিয়ন্ত্রণেই থাকবে পরবর্তী ইহুদি জাতি। এ কথা শুনে জালিম হেরোদ শিশু নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করে। তার এই পরিকল্পনার কথা হযরত মরিয়ম আলাইহিস সালাম অবগত হওয়ার পরেই মূলত নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে জন্মভূমি ত্যাগ করার সিদ্ধান্ত নেন, এবং সে সফরটাই ছিল মূলত মিশর সফর। জালিম বাদশাহ হেরোদের শাসনের বাইরে ছিল মিশর। তাই মরিয়ম আলাইহিস সালাম নবী ঈসা আলাইহিস সালামের নিরাপত্তার জন্য মিশরেই হিজরত করেন। মিশরের উত্তর সায়না দিয়ে প্রবেশ করে তিনি মিশরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়াদে অবস্থান করেছেন। সেই সফরেই শিশু নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে এই জায়গায় তিনি 3 দিন অবস্থান করেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। যদ্দূর জানা যায় 338 খ্রিস্টাব্দে মালেকা হেলেনা নামে একজন সম্রাজ্ঞী এই গির্জাটি নির্মাণ করেন। প্রতিদিন অসংখ্য খ্রিস্ট ধর্মাবলম্বী আসেন এখানে প্রার্থনা করার জন্য। বছরে একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয় এখানে। সেই বাৎসরিক অনুষ্ঠানগুলোতে খ্রিস্ট ধর্মের ফাদাররা এখানে এসে গোসল করেন এবং এই গোসলের পানিকে তারা পবিত্র মনে করে। كان يتصل 3 مرات في السنة: خميس العهد، عيد الغطاس، عيد الرسل. الأعياد المسيحية 3 أعياد، 3 عيد: خميس العهد، خميس العهد، خميس العهد، عيد الغطاس، عيد الغطاس، عيد الرسل. عيد الرسل. ايوه أبونا يحط مية، يحط البطر، يصلي يصلي ابوكم أبو أيوة فادر كاهن طيب كاهن ايوه ويرشم الشعب. أيوة بالمية المباركة، بالماء المبارك ما نو وضوء، نومود غسل غسل. غسل father you father the father এখানে 3টা ঈদে আয়াত সালাসা ثلاثة 3টা ঈদে এখানে গোসল করে। সেই জন্য Yes. খ্রিস্ট ধর্ম মতে এই পানিটাকে বরকতময় পানি হিসেবে বিশ্বাস করা হয়। শুধু তাই নয়, খ্রিস্ট ধর্মাবলম্বীদের কারো সন্তান জন্ম হলে কিছুদিন পর তারা তাদেরকে এখানে নিয়ে আসেন গোসল করাবার জন্য। এতে করে তাদের বিশ্বাস মতে শিশুদের আত্মা পবিত্র হয় এবং তাদের জীবন সুন্দর হয়। এই জায়গায় ছেলে হলে 40 দিন পরে আর মেয়ে হলে 80 দিন পরে গোসল করে, এবং খ্রিস্ট ধর্মের ধর্মমতে এখানে গোসল করানোর পরে ছেলে এবং মেয়ে শিশুরা পবিত্র হয়ে যায়, গুণমুক্ত হয়ে যায়, গুণমুক্ত থাকে। এই তো, এবং এখান দিয়ে পানি আচ্ছা পানি এখান দিয়ে এসে এখানে আসে এবং 7 মিটার 7 মিটার 7 মিটার 7 মিটার হলো এটার গভীরতা। ওই পানিটা এখান থেকে এসে এই গভীরতায় চলে যায়। দর্শক, এই হলো এই গোসল দেওয়ার ভেদ রহস্য ছোট বাচ্চাদের। প্রিয় দর্শক, আগেই বলেছিলাম এই গির্জাটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। এই পাহাড়ের গুহার মধ্যে শিশু নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাম 3 রাত অবস্থান করেছিলেন। এই গুহাটি পাহাড়ের অংশ হলেও পরবর্তীতে এই গুহাকে অন্তর্ভুক্ত করেই গির্জাটি নির্মাণ করা হয়েছিল।
পুরো গির্জার মূল আকর্ষণই মূলত এই ছোট্ট গুহা, কারণ এখানেই নবী ঈসা আলাইহিসসালাম এবং তার মা মরিয়ম আলাইহিসসালামের পদধূলি পড়েছিল। যে গুহা একজন নবী এবং নবী জননীকে আশ্রয় দেয় তা নিশ্চয়ই বরকতময়। ইসলাম ধর্ম মতেও আল্লাহওয়ালাদের অবস্থানের জায়গা বরকতপূর্ণ হয়ে থাকে। দর্শক, আমরা এই গির্জার কামরাগুলো ঘুরে ঘুরে দেখছি। এ কাজে আমাদেরকে এখানকার দায়িত্বশীলগণ অনেক সহযোগিতা করেছেন, তবে ওনাদের ভাষা বুঝতে আমাদের বেশ অসুবিধা হচ্ছিল। আমাদের মিশরীয় দক্ষ ড্রাইভার তাদের একান্ত গ্রাম্য ভাষাগুলো আরবিতে আমাদেরকে বুঝিয়ে বলাতে অনেকটাই বুঝতে সক্ষম হয়েছি। গির্জার ভেতরে প্রতি দেয়ালেই অনেক কিছু খোদাই করা আছে। সব কিছু দেখে এবার ঐতিহাসিক এই স্থাপনা থেকে আমরা বেরিয়ে পড়লাম। ঈসা নবীর স্মৃতিধন্য এই গুহার কথা বারবার আমাদেরকে হেরা পর্বতের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিল, যেখানে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেছিলেন।